লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে প্রতিদিন। যে গ্যাপগুলো আছে এগুলা দয়া করে পুরো করে عليهم أنذرتهم বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত আজকের শ্রদ্ধাভাজন সভাপতি, আমাদের মাঝে উপস্থিত আমাদের দাউদপুরের গর্ব দাউদপুর ইউনিয়ন পরিষদ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ভাইয়েরা আমার আসসালামু আলাইকুম। প্রধান অতিথি, রূপগঞ্জ মাটিও মানুষের নেতা, রূপগঞ্জের অহংকার, রূপগঞ্জের গর্ব, দাউদপুর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ টুটুল ভাই করতেছি এবং 31 দফা নিয়ে আরও আগে আমরা অনেকটি অনুষ্ঠান করেছি, মিছিল করেছি। 31 দফাটা কি? এই 31 দফাটা আমাদের সবাইকে যে লিফলেটে লেখা আছে 31 দফা পড়তে হবে, ওরা জানতে হবে যে 31 দফাটার মধ্যে কি আছে। এই প্রথমে 1 নাম্বার কলমে আছে জনগণের গণতান্ত্রিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার ও কমিশন গঠন। আমরা অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা আন্দোলন করে গেছি এবং আন্দোলন এখনো করছি। 31 এই জনগণের জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, জনগণের নিজের ভোট নিজে দেওয়ার জন্য হাসিনা সরকার এই জনগণের ভোট, নিজের ভোট এরা দিনে না দিয়ে রাতে দিয়ে গেছে। সেই জন্য আমরা এই 17 বছর এই ফেসিবাদ এই খুনি হাসিনার বিরুদ্ধে সংগ্রাম করে এই 5ই আগস্ট আমরা এই ছাত্র বৈষম্য আন্দোলনের মাধ্যম দিয়ে এই স্বৈরাচারী হাসিনাকে পতন করেছি। আপনারা হামিদুর রহমান, সম্মানিত প্রধান অতিথি, নারায়ণগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক, রূপগঞ্জের মাটি ও মানুষের মজলুম জননেতা, যিনি শুধু রূপগঞ্জের মানুষের ভাগ্য উন্নয়নের কথা ভাবেন। আমাদের হাইকমান্ড যদি ওনাকে নমিনেশন দেওয়া হয় তাহলে উনি রূপগঞ্জকে চাঁদাবাজি মুক্ত করবেন, রূপগঞ্জের বেকার সমস্যা দূর করবেন, রূপগঞ্জকে একটি আধুনিক রূপগঞ্জ হিসাবে পরিণত করবেন। আরও উপস্থিত আছেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম 2-4টি কথা আমি বলতে চাই। আজকে এখানে আমি অনেককে দেখতে পাচ্ছি, কিন্তু দেখতে পাচ্ছি না শামসু ভাইকে, দেখতে পাচ্ছি না রহিদুদ্দিন ভাইকে। আমি ওনাদের আত্মার মাগফিরাত কামনা করি। দীর্ঘদিন ওদের রাজনীতি সাহেব যে 31 দফা কর্মসূচি দিয়েছেন, এই 31 দফা কর্মসূচি যদি বাস্তবায়ন হয় তাহলে এই দেশ সোনার বাংলা হয়ে যাবে। এ দেশের কোনো অভাব থাকবে না, দারিদ্র্য থাকবে না, মানুষের দুঃখ কষ্ট থাকবে না। আমি সেই 31 দফা থেকে কিছু কথা বলতে চাই। তারেক রহমান অবাধ নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করার জন্য বর্তমান নির্বাচন কমিশন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার করতে চান। তারেক রহমান চাচ্ছেন এটির মর্যাদা এবং অধিকার প্রতিষ্ঠিত করতে। তারেক রহমান চাচ্ছেন এদেশের যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করতে। তারেক রহমান চাচ্ছেন আমাদের সেনাবাহিনীর আরও অধিকতর আধুনিকরণ এবং এই সেনাবাহিনীকে সকল প্রতিষ্ঠান থেকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে। তারেক রহমান চাচ্ছেন করবেন, কারণ খালেদা জিয়া সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকবে। আর আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ কান্ডারি তারেক রহমান সাহেব যেন তাড়াতাড়ি আমাদের মাঝখানে ফিরে আসতে পারেন, সেজন্য আপনারা দোয়া করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। প্রধান অতিথি, আজকের এই সবাই আরো উপস্থিত আছেন, সবার আয়োজকের অন্যতম 29 অক্টোবর থেকে আমি রূপগঞ্জের প্রতিটা জায়গায় এই হিরো মাস্টার আবুল হোসেন সোহেল সহ সুলতান, এই যে আজকে জুলাই যোদ্ধা যাদেরকে বলা হয়, এই জুলাই যোদ্ধাদের
শোনেন, আমি একটা কথা বলি, অনেকে আওয়ামী লীগের প্রভাগান্ডা করে রূপগঞ্জ বিএনপিতে কোন্দল আছে। আমি মনে করি কোনো কোন্দল নাই। যাদেরকে আপনাদের যোগ্য মনে হবেন তাদের সঙ্গে চিন্তা করবেন, তার বিগত দিনে তার পরিবার পরিচিতি কি, সেই দলের সাথে কত রূপ ছিল, জনগণের সাথে কত ভাবে ছিল। আপনাদের একটা জাস্ট এটা মনে করাই দিই, এই করোনার সময় যখন পরিস্থিতি বলেন যত কিছু আছে, এটা থাকারই সুযোগ থাকবে না। মাদক আবার থাকে কেমন? যদি লোকাল নেতৃত্ব, এমপি সাহেব, প্রশাসন চায়, মাদক থাকতেই পারে না, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হইতেই পারে না। সবগুলি ঠিক হবে, আপনাদেরকে সাথে নিয়ে করার চেষ্টা করব। আল্লাহ যাতে সেই সুযোগ দেয় আপনাদের মাধ্যমে, আপনাদের উসিলায়। আমি আপনাদের মাধ্যমে এখন লিফলেট গুলা দিব। সমর্থন ঘোষণা করলাম। ধন্যবাদ দিয়ে সমাপ্ত করছি। আচ্ছা, এ পর্যায়ে আমাদের আপনাদের মাঝখানে সভাপতি, আজকের সভার সভাপতি বক্তব্য নিয়ে আসবেন জনাব হামিদুল্লাহ ব্যাপারী। জনাব আবুল ভাইজান এবার যান ধরেন। সবাইকে